আজ দুপুরের দিকে বঙ্গভবন ছাড়তে পারেন সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সেখান থেকে তার গুলশানের বাসায় উঠবেন তিনি। এদিকে শিগগিরই বঙ্গভবনে অফিস শুরু করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। আইন অনুযায়ী চাইলে বিদায়ী রাষ্ট্রপতি 1 মাস বঙ্গভবনে থাকতে পারেন, তবে মোহাম্মদ শাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ার প্রস্তুতি শেষ করেছেন। বিভিন্ন গণমাধ্যমে নিজেই জানিয়েছেন আজই তিনি বঙ্গভবন ছেড়ে দেবেন। গত শুক্রবার বিকেলে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র পাঠান মোহাম্মদ শাহাবুদ্দিন। পদত্যাগপত্র হাতে পাওয়ার পর সংসদ ভবনের শপথ কক্ষে সংবাদ সম্মেলন করে বিষয়টি জানান স্পিকার। দুপুরের দিকে পরিবারসহ বঙ্গভবন ছাড়তে পারেন সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এখন কি পরিস্থিতি বঙ্গভবন এলাকায় তা জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী পার্থ সাহা। পার্থ, আমরা যেমনটা বলছিলাম যে দুপুরের দিকে বঙ্গভবন ছাড়তে পারেন সদ্য সাবেক রাষ্ট্রপতি, আর পরিষ্কার কি তথ্য রয়েছে আপনার কাছে সব মিলিয়ে জানতে চাই। যেমনটি বলছিলেন, সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু তিনি কিন্তু দুপুর নাগাদ আসলে বঙ্গভবন সপরিবারে ছাড়ার যে তথ্য সেটি আমাদের কাছেও রয়েছে। তবে কর্তৃপক্ষ কিন্তু আমাদেরকে এখনো সুনির্দিষ্ট করে কোনো তথ্য বা কোনো সময় কিন্তু এখন আমাদেরকে জানাননি যে কয়টা নাগাদ আসলে তিনি বঙ্গভবন ত্যাগ করে গুলশানের বাসভবনে গিয়ে উঠবেন। সে তথ্য কিন্তু এখন স্পষ্ট নয়। তবে আমরা জানতে পেরেছি কিছু সময়ের মধ্যেই বঙ্গভবন ত্যাগ করে সদ্য বিদায়ী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তিনি গুলশানের বাসভবনে গিয়ে উঠবেন এবং এই যে বঙ্গভবন ত্যাগ করার যে বিষয়টি সেটি ঘিরে কিন্তু বঙ্গভবন যে পুরো এরিয়াটি সেটি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা সেটিও কিন্তু আমরা আসলে লক্ষ্য করতে পারছি। এবং এই সদ্য বিদায়ী যে রাষ্ট্রপতি তিনি কিন্তু শুক্রবার তিনি পদত্যাগপত্র অসুস্থতার কারণ দেখিয়ে তিনি কিন্তু পদত্যাগপত্র জমা দেওয়ার পর সাংবিধানিক নিয়ম অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব নেওয়ার পরে হাফিজউদ্দিন তিনি কিন্তু বেশ কর্মব্যস্ত সময় পার করছেন। এবং বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। সকালে আমরা দেখেছি আপনাদের সাহায্যে তিনি সাভারে গিয়েছেন, সেখান থেকে তিনি জিয়া উদ্যানে এসে জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন সেটি শেষে তিনি কিন্তু বঙ্গভবনে আসার যে তথ্য সেটিও কিন্তু আমাদের কাছে রয়েছে। তিনি বঙ্গভবনে আসবেন এবং দাপ্তরিক যে কার্যক্রম সেটি কিন্তু বুঝে নেবেন এবং দাপ্তরিক কার্যক্রমের যে শুরু সেটি কিন্তু করবেন। এবং সবশেষ যদি আমি জানিয়ে রাখতে চাই, বঙ্গভবনের যে পুরো এরিয়াটি সেটি কিন্তু আমরা সকাল থেকেই দেখছি আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা, অর্থাৎ যেহেতু সদ্য বিদায়ী রাষ্ট্রপতি তিনি শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে তিনি যে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন সেটি গ্রহণের পরেই বঙ্গভবন ছেড়ে যাওয়ার যে গুঞ্জন সেটি কিন্তু উঠেছিল। এবং আজ দুপুর নাগাদ অর্থাৎ কিছু সময়ের মধ্যেই কিন্তু এখানে যারা আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বে রয়েছেন তাদের সঙ্গেও কিন্তু আমরা কথা বলেছি। তারাও কিন্তু বলেছেন যে আজই তিনি বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসভবনে সপরিবারে যাবেন এবং তার যে অসুস্থতার ব্যাপার, ডাক্তার দেখানোর জন্য তিনি বিদেশে যাওয়ার যে একটি প্রক্রিয়া সেই বিষয়েও কিন্তু আনঅফিসিয়ালি অনেক তথ্য কিন্তু আমাদের কাছে তথ্য এসেছে। তবে তিনি বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসাটিতেই মূলত যাবেন এবং গুলশানে তার যে বাসাটি রয়েছে সেই বাসাতে কিন্তু যে পর্যবেক্ষণ এবং সেই বাসার যে কার্যক্রম সেই কার্যক্রমের তথ্যও কিন্তু আমাদের কাছে আসে। অর্থাৎ সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু তিনি কিছুক্ষণের মধ্যেই হয়তো বঙ্গভবন ত্যাগ করবেন এবং গুলশানের বাসাতে গিয়ে উঠবেন। অন্যদিকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি তিনিও কিন্তু কিছু সময়ের মধ্যে জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বঙ্গভবনে আসবেন এবং দাপ্তরিক যে কার্যক্রম সেটি কিন্তু তিনি বুঝে নেবেন, এমন তথ্যই কিন্তু আমাদের কাছে রয়েছে। পরবর্তীতে তিনি কখন নাগাদ আসলে বের হতে পারেন পরবর্তীতে তথ্য পাওয়া মাত্র আপনার মাধ্যমে আমাদের দর্শকদেরকে জানাতে পারবেন। নিশ্চয়ই পার্থ, ধন্যবাদ আপনাকে।